বই ফালাই দিয়েছেন। পড়ালেখা করানো লাগবো না। পড়ালেখা করুন না, পড়ালেখা করানো লাগবো না। কমলাপুর স্টেশনে যায়া বাদাম বেচবি, বাদাম ফেরি কইরা, আর গাঞ্জা খাবি। ভাইয়ের ঘাড়ের উপরে বসে বহুত খাইছেন, আরামগিরি করছেন, এখন বাইরের দুনিয়াটা দেখে আসেন। পড়ালেখা করে কি করবি? সামনে আমার পরীক্ষা। কি পরীক্ষা? বিসিএস। বিচিএস? বিসিএস না দে বিচিএস দিস। কি বলেন এসব? কি করলো আবার? হাট হাট। আল্লাহর পুত বাইরা বান্দির পুত বিচিএস দেয়, বিচিএস শালার ঘরে শালা বিচিএস দেয়। যা বাইরা। তোমার ভাই যদি পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয় না, তাইলে তোমাদের এই যে এত বড় প্রপার্টিস, এর তিল পরিমাণ সম্পত্তিও তুমি পাবা না। তুমি যদি শিক্ষিত থাকো আর তোমার ভাই যদি মূর্খ থাকে, তাহলে টাকা পয়সা কার কাছে চাইবো? তোমার কাছে চাইবো, তোমার কাছে, তোমার কাছে নত হইব। আর যদি তোমার ভাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে কি হবো? তুমি তোমার ভাইয়ের কাছে নত হয়ে যাবে। কি আসলো? আসসালামু আলাইকুম। আসেন, ভিতরে আসেন। ভালো আছো? ঠিক আছে, ঠিক আছে, থাক। আম্মা ভালো আছেন? আসো। যান, ভিতরে যান। আসেন আব্বা, বসেন। আম্মা বসেন। কে পড়তেছো এটা? আমার ভাইয়া, আমার বড় ভাই। কয়েকদিন পরে ভাইয়ের তো আবার বিশেষ পরীক্ষা, এই জন্য পড়তেছে। বলো। তুমি একটা বলদ। বলদের কি হলো আব্বা? তুমি শিক্ষিত, তুমি বড় একটা কোম্পানিতে চাকরি করো, ভালো স্যালারি পাও, এটা ঠিক আছে। আমি কে? আমার শ্বশুর শিল্পপতি আকিবউদ্দিন খান। কে? কি খান? আকিবউদ্দিন খান। আকিবউদ্দিন খান আমার মেয়ের জামাই। সে শিক্ষিত থাকবে, আর বাকি সবাই কি থাকবে? মূর্খ থাকবে। শুধু মূর্খ না, গণ্ড মূর্খ, যাকে বলে গণ্ড মূর্খ থাকবে। শালার পড়ার শব্দ আমার কানের মধ্যে জানো না, কিচির মিচির করতেছে। আব্বা লাগাই দিয়ে দাঁড়াও এখানে। শোনো, তোমাকে আমি আজকে একটা কথা লিখিত দিয়ে যাই। তোমার ভাই যদি পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয় না, তাইলে তোমাদের এই যে এত বড় প্রপার্টিস, এর তিল পরিমাণ সম্পত্তিও তুমি পাবা না। আর আরেকটা কথা বলি, তুমি যদি শিক্ষিত থাকো আর তোমার ভাই যদি মূর্খ থাকে, তাহলে টাকা পয়সা কার কাছে চাইবো? তোমার কাছে চাইবো, তোমার কাছে, তোমার কাছে নত হইব। আর যদি তোমার ভাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে কি হবো? তুমি তোমার ভাইয়ের কাছে নত হয়ে যাবে। এই কথাটাই আজকে 3-4 বছর ধরে আমি বুঝাইতাছি, আমার কথার কোনো দামই দেয় না। বসো এখানে। গাধা একটা করে কি জানো, ভাইরে টাকা নিয়ে গোপনে গোপনে বইয়ের ভিতরে রাইখে আসে। এই আবুলের বাচ্চা, একদম এরকম করবি না। 10,000, 5,000, 20,000 নিয়ে নিয়ে বইয়ের ভিতরে রেখে আসে। কালকে রাত্রে 10,000 টাকা নিয়ে বইয়ের ভিতরে রেখে আসছে। আমার ভুল কোথাকার জানো, একটা কথা বললে শুনে না। আই শোন, তোর বাইরে আজকে বাই করবি বাসা থেকে। কি হয়েছে? ফেল ফেল করে এরকম তাকাই রয়েছো কেন? আব্বা, ভাইয়ারে কি এখন বাই করা ঠিক হইব? না, বাইর করবা কেন? এক কাজ করো, ডাক দিয়ে না সুন্দর করে কোলে বসাও, বসায়া তারপরে এই যে সয় সম্পত্তি যা কিছু আছে এগুলি স্ট্যাম্প করে লেখা দিয়া দাও। আর ব্যাংকে অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে ওগুলি সব একটা চেকের মধ্যে লেখা দিয়া তুমি কি করবা, এই বাড়িতে আবুলের ডিউটি করো, আর না তো আমার এলাকায় একটা হোটেল আছে ওখানে গিয়া মেচারি করো। আমি বুঝলাম না জামাই, তুমি তো বড় কেন? আব্বা, ও জীবনেও বের করবে না, চলো আমরাই বের করে দিই। টানসকে হ্যাঁ, টানসকে পান্দির পুত মাইয়াটারে তো লইয়াছিলি আমার টোপ দিয়া। বেশি উত্তপুত্ত করবি না, মাইয়াও লইয়া যামু, আর জীবনে তোর আমার মাইয়ার চেহারাও দেখতে দেবো না। তারপরে রাস্তার মধ্যে খারে আঙ্গুল চুষবা, আর নাইলে চিড়িয়াখানা যায় বান্দরের রোল চুষবা। হায়
বলো তো একটা বলো তো লোক সংসার। ছাগল। এই বড়দের বাচ্চা বসো বসো। ভাইয়ের প্রতি দরদ একটা উল্টা পড়ে না। বই ফালাই দিয়েছেন। পড়ালেখা করানো লাগবো না। ওঠ। যা। পড়ালেখা করুন না মানে। পড়ালেখা করানো লাগবো না। কমলাপুর স্টেশনে যায়া বাদাম বেচবি, বাদাম ফেরি কইরা আর গাঞ্জা খাবি। ভাইয়ের ঘাড়ের উপরে বসে বহুত খাইছেন, আরামগিরি করছেন, এখন বাইরের দুনিয়াটা দেখে আসেন। পড়ালেখা করে কি করবি? সামনে আমার পরীক্ষা, কি পরীক্ষা? বিসিএস। বিচিএস। বিসিএস না দিয়ে বিচিএস দিস। কি বলেন এসব? কি করলো আবার? হাট হাট। আল্লাহর পুত। বাইরা বান্দির পুত। বিচিএস দেয়, বিচিএস। শালার ঘরে শালা বিচিএস দেয়। যা বাইরা। এই বের করো তোমার ভাইয়েরা। কে টাকা আছো কেন? বের করো। বলো বলো। ভাইয়া তুমি যাও গা, তুমি বেশি শিক্ষিত হলে সমস্যা আছে, আমার উপর দৈটা দেবে। এই তো এতদিনে বুদ্ধি হয়েছে। ব্যাক কল। শোনো, কালকে বাসা যাবা, যায় 20 লাখ টাকা নিয়ে আসবা, 5 লাখ টাকা শপিং করবা, আর 15 লাখ টাকা রাখিয়া দিবা। যে কোনো সময় দরকার হলে খরচ করবা। টাকা আসোস কেন? এই ওঠ, উঠোস না কে? জায়গা রয়েছেন কে? ওঠেন ওঠেন এখন ওঠেন। হ্যাঁ যাও। আরে যাও না, এমন শুরু করছো কে? এদিকে আসো। তাহলে আমি একটা দিই। এখন তুমি কি আকিবউদ্দিন চৌধুরীর মেয়ের জামাই? কার জামাই বলো? বলো বলো। এভাবে না, সব সময় এভাবে দাঁড়াবা। হ্যাঁ, সিনা টান করা। ছেড়ে ছেড়ে দাও। সব সময় কি একটা নগেন বাতেনের মতো। বাইরে বেরোলে জানো, বান্ধবীরা জিজ্ঞাসা করলে অনেক লজ্জা পাই। কেমন থাকে? আসো খাইবা। জামাই চলো। শোনো, খাবার টেবিলে বসে আজকে আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দেবো, ঠিক আছে? চলো, আমি খাই দেবো। আসো। যান, আসতেছি। যান না, আরে বলো যে বাচ্চা আমার লোকে। যান আব্বা, আসতেছি। আসতেছি তো, যান আচ্ছা চলো। যান। এই এই শালার বাইর লেগে মায়া লাগে? হ্যাঁ? না বাইর লেগে মায়া লাগে? না, দেখতেছি আমি গেছি কিনা। হট। হ্যাঁ, চালু কর, দেরি করিস না। এই লেন, তোমার কেমন লাগতেছে? এই দেখাতে আমার কেমন লাগতেছে? সারাক্ষণ খালি সাত 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 ছাড়া আর কিছু বুঝো? হ্যাঁ, রান্নাঘরে যাও, মেহমান আসতেছে। আমি একটা জিনিস বুঝলাম না, বিয়ার পর থেকে দেখতেছি আমি একটু সাজুগুজু করলে তোমার হিংসা লাগে। একটু সাজুগুজু করো। সারাদিনই তো সারাদিন পরিবানু পরির মতো স্বাস্থ্য মন চায়। হ্যাঁ, ওয়াশরুমে গেল মনে মেকআপটা সাথে করে নিয়ে যাও। যাও। আজকে পর থেকে তুমি আমার দিকে তাকাবে না বলে ফেলো। শয়তান। এই জামাই, জামাই। জি আব্বা। জি আব্বা। রুমের ভিতরে কি করো? সারাক্ষণ শুধু দুইটা মিলে সাজগোজ নিয়ে ব্যস্ত থাকো। হ্যাঁ, শোনো, আমার ভাতিজির বিয়ে। কার সাথে বিয়ে জানো? ভাতিজির জামাই তোমার চাইতে বেশি শিক্ষিত, অনেক পয়সাওয়ালা, অনেক স্মার্ট। তুমি আমার জামাইরে এমনি কইতাছো কেন আব্বা? কেমনে কইব? হ্যাঁ, কিভাবে বলবো? এ পর্যন্ত 4 বার পরীক্ষা দিছে, 4 বারের বিয়ে পরীক্ষায় ফুকুস মারছে, ফুকুস বলদের মতো খালি।
মেহমান আসতেছে, আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয়। সারাক্ষণ খালি সাজ সাজ সাজ, সাজ ছাড়া আর কিছু বুঝো? দাঁড়ায় আছো কেন? আসসালামু আলাইকুম। অবস্থা দেখছো? ওনাই যে এখানে পড়া হয়েছে। কিসে? যান আপনি, যান। আপনি দাঁড়ায় আছেন কেন? জামাই গেছে, জামাইয়ের পিছে পিছে যান। হাফ প্যান্টটা ধরেন আপনি। অবস্থা কি এক একটা ফাজিল কোনারে। মামা মেহমান চলে এসছে। না না, মেহমান চলে আসছে, সুন্দর করে রাউন্ড জানা যা, ভিতরে যা। এই ওরা সুন্দর করে সাজায় নিয়ে আয়, মেহমান কিন্তু চলে আসছে। কি কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। ভাই না, কেমন লাগতেছে? চাপ এদিকে, কেমন লাগতেছে? তোমার দেখলে কি মনে হয় জানো? মিস্টার বিনের কথা মনে পড়ে আমার। মামা নিয়ে আসবো? এখানে বসো। আমি বসবো? না, তোমার বাপে বসবে। হবে টাইম। দেখে ভাইয়া। ভাইয়ে জাদুঘরের দরজা খুলে দিছে। এখানে কেন? আমি তো জানি না। এই সত্যি করে রাখো, এখানে কেন? 7-8 বছর ধরে তো ভাইয়ের সাথে যোগাযোগ নেই, আর ভাইয়া এখানে আসবে আমি তো জানি না। তুমি ফোন দিয়ে আনছো না? ভাইয়ের সাথে বললাম না 7-8 বছর যোগাযোগ নেই, ফোন দিব কোত্থেকে? আব্বা, তার মানে তুমি ফোন দিয়ে দাওয়াত দিছো? আমি হুম। আমি ফোন দেবো ওই ছোট লোকের বাচ্চাদের? হ্যাঁ, আব্বা এদিকে তো আসতেছে। এদিকে আসতেছে কেন? থ্যাংক ইউ। ওকে। এখানে কি? ভাইয়া ভালো আছো? এখানে কি? এটা আপনার বাড়ি? কি মনে হয় তোর মামার বাড়ি? চুপ। বাইরে থেকে বাইরে থেকে শ্বাস বেরিয়ে গেছে না? এক মিনিট। ড্রাইভার, গাড়ি ঘুরাও। না, যে কাজে আসছিলাম আমরা চলে যাব। ঠিক আছে। কি কয় ড্রাইভার গাড়ি ঘুরাইতে? কি ড্রাইভার রিক্সা দিয়েছে? কি কাজে এসছে? এখানে কি কাজ? হ্যাঁ, এখানে কি কাজ? এখানে আসছিলাম বাড়ি ভাড়ার জন্য? তামান বাড়িতে ভাড়া দেবো না, বাড়ি যাও। তামান্না ইসলামকে আমি বিয়ের ব্যাপারে আসছিলাম আর কি। কি বিয়ের ব্যাপারে। ওর বিয়ে? জি। ওর বিয়ে যার সাথে ঠিক করছো তুমি জানো? হ্যাঁ, তার বায়োডাটা জানো তুমি? কে সে? তার বায়োডাটা জানো? কে? উচ্চ শিক্ষিত এবং একজন খুব বড় একজন অফিসার। কি নাম? খায়রুজ্জামান চৌধুরী। তোমার নাম তো খায়রুল। মাই নেম ইজ খায়রুজ্জামান চৌধুরী। তোমার ভাইয়ের নাম না খায়রুল? খায়রুজ্জামান চৌধুরী। তুমি এত বড় অফিসার কিভাবে হইলা? নিশ্চয়ই অভিনয় টভিনয় করো নাকি? তা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারেকে, কপালে থাকলে ঠেকায় কে।
এক মিনিট। ওকে, থ্যাংক ইউ। এগুলি তো কোনো পাবলিক সার্ভিস ইউজ করতে পারে না। আমি একজন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, কি ভাবছিলেন আমার বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি করে দিয়েছেন, আমার বইগুলি রেখে দিয়েছেন, পড়ালেখা বন্ধ হয়ে যাবে? পারবেন? পারবেন না। হয়তো একটু সময় লাগবে। কেউ কারো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ না চায়। কেউ কাউরে আটকায় রাখতে পারে না যদি আল্লাহ না চায়। আমি রাস্তা দিয়ে দৌড়াইতেছি, আপনি পিছন দিয়ে টান দিয়ে ধরলেন, আমি কি করবো? দাঁড়িয়ে থাকবো? আপনি টান দিয়ে ধরছেন জাম, আমি জামা ছেড়ে সামনের দিকে অগ্রসর হব। হ্যালো, আছেন আপনি? কি হয় আপনার? ভাতিজি। যদি আপনার ভাতিজি শুনতাম এখানে জীবন আসতাম না। খুব ভালো। জানি আমি। বাইরে গেটের সামনে প্যারাডো গাড়ি। কিডো? প্যারাডো। আব্বা, প্যারাডো কি? প্যারাডো প্রাইভেট কার চিনিস নে? জি, বের হচ্ছে। এই ওঠো। বাবাজি, আমার ভাতিজি তার কোনো অপরাধ করে নাই। শোনেন, আপনার ভাতিজি অপরাধ করে নাই, আপনি অপরাধ করছেন। না, আমাকে দুই চারটা গাল বন্ধ পাবো। আপনি একটা মানুষের আলো নিভিয়ে দিছেন, আপনি একটা মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিছেন, কিন্তু পারেন নাই। আল্লাহ সেটা হইতে দেয়। এদিক তাকান, তো আমার ভাই, আমি পড়াশোনা করি, আমার পিছনে খরচ করবে, এটা তো স্বাভাবিক। তারপর একটা ভবিষ্যৎ আছে না? ওর ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করার পর বউ বাচ্চা আছে না? এখন আছে। যখন বিয়ে করা নেই তখন কে ভবিষ্যৎ চিন্তা করছে? সে করছে, আমার পরিবার করছে। এদিক তাকান, এই ভাইরে পড়াশোনা করতে লাখ লাখ টাকা ব্যয় করছি আমি। কামলা বুঝেন, কামলা দিছি, পড়াশোনা করছি। আমার পরীক্ষা দেখে আমি কর্ম থেকে একটু দূরে ছিলাম। ভাই হিসেবেও আমার একটু সাপোর্ট দিছে। আপনি কি করছেন? আপনার এটা সহ্য হয়নি। আমি পড়াশোনা করে বড় হই, এটা আপনি চান নাই। সে শিক্ষিত হইলে কি হইতো? আমার গর্ব। আপনার গর্ব না। আপনি এটা চাইতেন যে আমার পরিবারের লোকজন যেন আমার ভাইয়ের কাছে যেন আমরা ছোট হয়ে থাকি। এটা স্বাভাবিক। না, কেউ কারো কাছে কখনো ছোট হইতে পারে না। ছোট আপনি হয়েছেন, এটা অপরাধ করছেন। অত অবুঝ। ও যদি বুঝের হইতো ওই দিনই আপনাদের সাথে কি করতো? সম্পর্ক ক্লোজ করতো। টাকার লোভ দেখায় দেখায় তার মাইন্ড ঘুরে ফেলছেন। ওর পিছনে অনেক টাকা ব্যয় করি আপনার স্বার্থের জন্য, আপনার লোভের জন্য। এদিক তাকান, দেখছেন আমাদের প্রপার্টি আছে, ওর নামে করে নিতে সব কে খাবে? আপনি। সব মেয়ের বাবাই চায় হ্যাঁ। তার সন্তান সুখে থাক, ভালো থাক। কাজটা ভালো করার নেই। আপনি কোনো মানুষকে আটকানোর জন্য 60টা দরজা তৈরি করলেন, আর আল্লাহ কি করছে? 60টা দরজারে মোচড় দিয়ে ভেঙে দিছে। ভাতিজিরে অন্য জায়গায় বিয়ে দিয়েন। আর একটা কথা বলে যাই, শ্বশুরের গোলামি করা মহা বোকামি কাজ। ভাইয়ের গোলামি করো। ভাইয়ে কখনো ভাইয়ের গোলামি করে না। ভাই ভাইয়ের কাঁধে হাত দিয়ে রাস্তায় চলাফেরা করে, ভাইয়ের গোলামি কেন করবে?
ভাইয়ের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, শ্বশুর জামাইয়ের সম্পর্ক না। আপনি তো তার সাথে খারাপ ব্যবহার করেন। কেন করেন? কারণ সে হজম করে, স্যুপ থাকে, কেন ওই যে মালটু দেয়। চুপটা থাকবে, টাকা পয়সা তো আমাদের সব। এই যে 60,000 টাকা দিয়ে ব্লেজার এনে দিছি, কার টাকা? আমার টাকা। আপনার স্বার্থের জন্য। ঠিক আছে, টাইম লস হচ্ছে, বেশি কথা বলতে চাই না। অহংকার মানুষকে কি করে জানেন? ধ্বংস করে দেয়। ভাইয়া বসেন না, তুমি এক কাপ কফি খেয়ে যান। ভাইয়া শোনেন না, আমার তো মাথায় কিছু নেই। সব তোমার জন্য হয়েছে। তোমার মাথায় কি ঢুকবো? হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। তুমি যদি আমার সংসারটা না আসতো, আমার সংসারটা ভালোই চলছিল। তুমি যায়া পেস্টা লাগাইছো। আর এই যে বাদাই না, একটা বাদাই মেলাকে সংসার করি, আমার বাপ যেরকম নাচে ও ওইরকম নাচে। আমি বাদেই না। হ্যাঁ, আমি বাদেই না। তোরা কি করছিস? কি করছিস তোরা? আমার সহজ সরল পাইয়া আমার মাথাটা চিবাই খাইছিস। আমার বাসায় যাইয়া আমার বাইরে কেমনে বাইক করলি? আমি বাইক করতে চাইছি? এই আপনি কথা বলবেন না আব্বা, চুপ থাকেন। অনেক চুপ করেছি, ভাই- কথা বলবেন না। ভাই ম্যাজিস্ট্রেট এসে পাওয়ার দেখাও। হ্যাঁ পাওয়ার দেয়, ভাই পাওয়ার দেয়। এতদিন দেখাই নাই, অনেক সম্মান করছি আপনাদের। 1 টাকাও দেবো না। আপনার টাকা খালি মুরবি মানুষ খালি কইতাম চেন্ডা খুললা খুশ করে ছেড়ে দিতাম সব। ফুসকে এতদিন খাইছো কি? আমি চেন খুললে ছেড়ে দিছি, এটি খাইছো? হ্যাঁ, আমি তো কামাই নাই, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, কিচ্ছু নাই, আমারটা উল্টা খাইছেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আমার ভাড়ার টাকা প্রত্যেক মাসে আপনি নিয়ে নিয়ে ঢুকাইছেন। আবার উহু মারান, উহু করবেন না। আপনি কোনোদিন আমার বাড়ির সামনে যাবেন না, আপনি আর আম্মা যাবেন না। তোর আব্বা আম্মা যদি আমার বাড়ির সামনে যায় তাহলে কিন্তু তোর আমি তালাক দেবো বললাম। যাবে আমার সাথে এখন? যাবো। চল, যাই ভাইয়াকে হাতে পায়ে ধরে মাপ চাম। এ, চল ভাইয়া। কি রে, বলো তো দি চালাক হয়ে উঠছে। হ্যাঁ, মাইটটা সব দিয়ে যাচ্ছে বয়ে গেছে পুরো। দেখছো বুঝলাম না কিছু। কি হইলো? নিয়ে এলে কুচু কুচু কি হইল? দিলা তো মায়ের বিয়েটা ভাঙ্গিয়া। দেখছো জামাইটা কি একজন ম্যাজিস্ট্রেট। বিয়ে দিলে মায়েরা কত সুখে থাকতো দেখছো? জজের কাছে বিয়ে দেবো। তোমার লোভের জন্য এরকম হয়েছে বুঝছো? লোভটা ছাড়ো এখন, বুড়া হইছো, নামাজ পড়ো, নামাজ পড়ে এই লুবিটা ছাইড়ে দাও। বেটি হালা বেশি কথা কয়। যা যাবি তো। শয়তান। কি হয়েছে? কারো হয়েছিস কে? ফুচকা খাবি? চটপটি খাবি? তাহলে কারো হয়েছিস কে? হালা হিয়ালার মতো বলার নাম্বার লিয়ে তুমি ফোনে যোগাযোগ করবি, চ্যাটিং মিটিং করে যেমনে পারস। ওই বলাটা যদি গায়েল করতে পারস, সারা জীবন আয়াসি করে কাটাবি, কোনো টেনশনই থাকবো না। স্বামী ম্যাজিস্ট্রেট মানে কি বুঝোস? লাক্সারিয়াস লাইফ। ঠিক আছে, আমার কথা মতো করিস, চল যা।